নমস্কার। জয়ন্তী থেকে এখন আমরা চলেছি জলদাপাড়ার দিকে। দুপাশে গভীর জঙ্গল, আমাদের সবার চোখ জঙ্গলের দিকে। যদি দু এক পিস বন্যপ্রাণী দেখা যায়, তবে চলার পথে গোটা চারেক ময়ূর ছাড়া আর কিছুই দেখতে পাইনি আমরা। কিন্তু এই নিবিড় বনজঙ্গল মনে বেশ রোমাঞ্চ জাগাচ্ছে। আমরা চলে এলাম অর্কিড হোমস্টেতে। এখান থেকে জলদাপাড়ার শালকুমার গেট 6 কিলোমিটার, আর শালকুমার গেট থেকে হলং 4 কিলোমিটার। আগামীকাল সকাল 8:30টায় হলং থেকে আমাদের হাতি সাফারি আছে, আর বিকেল 3:30টায় আছে শালকুমার গেট থেকে জিপ সাফারি। অর্কিড হোমস্টের পরিবেশটি বেশ সুন্দর, পরিপাটি করে সাজানো গোছানো হোমস্টে, নিরিবিলি জায়গা, চারপাশে ঘন বনজঙ্গল। পেছনেই সিসামারা নদী, তারপরেই জলদাপাড়ার জঙ্গল। এই গেট দিয়ে বেরিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠলেই নদীর বাঁধের উপর দাঁড়ানো যাবে। এই হলো সিসামারা নদী, আর ওপারের জঙ্গলটিই হলো জলদাপাড়া। নদীতে বেশ স্রোত। এই নদী সামনে কিছু দূরে গিয়ে মিশেছে তোরসা নদীর সঙ্গে। এটা জলদাপাড়ার শালকুমার গেট। এখান থেকে ছোট গাড়িতে করে আমরা যাব হলং হাতি সাফারি করতে। এখন আমরা হলংয়ে হাতির অপেক্ষায় আছি। সকালে যে হাতিরা সাফারিতে বেরিয়েছিল তাদের ফিরতে কিছুটা দেরি হয়েছে। যারা সাফারিতে গিয়েছিল এখন হাতির সঙ্গে তাদের ফটো সেশন চলছে। কিছুক্ষণের মধ্যেই আমাদের সাফারি শুরু হবে। এই পুচকে হাতিটা আমাদের বোনাস, মায়ের সঙ্গে এও চলেছে সাফারিতে। জঙ্গলের ভিতর কিছুটা আসার পরেই আমরা দেখা পেলাম জলদাপাড়ার বিখ্যাত এক সিংহ গন্ডারের। এরও একটা পুচকে আছে ওই দূরে।
হাতি সাফারি করে এখন আমরা ফিরে এসেছি হোমস্টেতে। নদীর ধার ধরে একটু ঘুরে এসে লাঞ্চ করে আমরা বেরোবো জিপ সাফারি করতে। এলিফ্যান্ট আর জিপ সাফারি দুটোই আমরা অনলাইনে বুক করেছিলাম WBSFD এর ওয়েবসাইট থেকে। সকালে সাফারি থাকলে আগের দিন বিট অফিসে গিয়ে রিপোর্ট করতে হয়। শালকুমার গেটেই বিট অফিস আছে। আধার কার্ড আর ছবি লাগবে, আর বিকেলের জন্য সকালে রিপোর্ট করলেই হবে। কিছুক্ষণের মধ্যেই শালকুমার গেট থেকে আমাদের জিপ সাফারি শুরু হবে। প্রথমে আমরা যাব রাইনো ওয়াচ টাওয়ার। এদিকে খেয়াল রাখ। ওই দিন আর তুমি আমাদের হচ্ছে না রে, যারা শর্ট তারা সামনে দাঁড়াও, যারা লং তারা পিছনে দাঁড়াও। ওই তো আস্তে 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 তো আস্তে আস্তে। রাইনো ওয়াচ টাওয়ার থেকে গন্ডার আর আশেপাশে প্রচুর ময়ূর দেখে আমরা চলে এলাম হরিণডাঙ্গা ওয়াচ টাওয়ারে। এখানে একপাল গাউরের দেখা পেলাম। হরিণডাঙ্গা ওয়াচ টাওয়ার দেখে আমরা চলে এলাম হলং। দুর্ভাগ্যবশত এই বনবাংলো গত বছর পুড়ে ছাই হয়ে গেছে। হলং বনবাংলোর সামনে বসে নানা জীবজন্তু দেখা যায়, তার মধ্যে গন্ডার প্রধান। গন্ডারের পাশে পাশে অনেক বক ঘুরে বেড়াচ্ছে। গন্ডারের চলার সময় ঘাস থেকে যে পোকামাকড় উড়ে বেড়ায়, বকগুলো তাদের ধরে ধরে খায়। এই এলাকায় প্রচুর ময়ূর, যেন মুরগির মতো চারপাশে চড়ে বেড়াচ্ছে। হলং থেকে এখন আমরা মাদারিহাটের দিকে একটু এগিয়ে যাব। ওখানে আদিবাসী নাচের আসর বসবে। বিকেলের সাফারির সাথে ওটা ইনক্লুড থাকে। বন বিভাগের সৌজন্যে কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠিত হতে চলেছে রঞ্জলি বোরো ফোক ডান্স।
ফোক ডান্স দেখে এখন আমরা ঘরে ফিরছি। চারদিকে ঘোর অন্ধকার। কিছু আগে একটা গন্ডার প্রায় রাস্তার উপর উঠে এসেছিল, গাড়ি দেখে ভদ্রলোকের মতো নিচে নেমে দাঁড়িয়েছে। এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সব ইনফরমেশান ডেসক্রিপশানে পেয়ে যাবেন। ভালো থাকবেন সবাই, বাই বাই।